ওকে, সবাইকে টেকনিক এজি এডুকেশনের পক্ষ থেকে আমাদের হচ্ছে স্বাগত এবং অভিনন্দন। তো ইতিমধ্যে আমরা কিন্তু টেন্সের মোটামুটি দুটো পার্ট হচ্ছে আমরা করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2, এবং দুটো মিলে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সের যতগুলো ছিল সবগুলো কিন্তু আমরা মোটামুটি কি করেছিলাম, শেষ করেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে আমাদের টেন্সের পার্ট 3। তো এই পার্ট 3তে আমরা একটু আলোচনা করব। শুরুতে আমাদের যেটা থাকবে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, বা অনেকে এটাকে আমরা বলে থাকি সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট, অথবা আমরা যেটা বলে থাকি হচ্ছে কি পাস্ট সিম্পল পাস্ট। তো এই দুইটা হচ্ছে আমাদের একই টেন্স, যে পাস্ট ইনডিফিনিট অথবা আমাদের কি করতে হবে, সিম্পল পাস্ট, এই দুইটা টেন্স হচ্ছে আমাদের মূলত করতে হবে আর কি। তো আমরা শুরুতেই যদি আসি, আমাদের এখানে বিধিবদ্ধ বেশ কিছু নিয়ম আছে, তো আমরা একটু লিখব। সেটা হচ্ছে যে আমাদের পাস্ট ইনডিফিনিট আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। তো আমরা যদি লিখি এরকম যে পাস্ট হ্যাবিট অফ, এরপরে কি লিখলাম, হিস্টোরিক্যাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, পাস্ট হ্যাবিট অফ হিস্টোরিক্যাল ট্রুথ। এর মানে হচ্ছে, যেটা আমরা যদি বাংলা বলি, মানে আমি অবলিক দিয়ে লিখি যে অতীত অভ্যাসের, অতীত আমাদের কি অভ্যাসের, অতীত অভ্যাসের কোনো ঐতিহাসিক সত্যতা বোঝাতে, ঐতিহাসিক সত্যতা বোঝাতে, সত্যতা বোঝাতে। ওকে, তাহলে একটু যদি খেয়াল করি যে পাস্ট হ্যাবিট অফ হিস্টোরিক্যাল ট্রুথ, যার বাংলা অর্থ হচ্ছে অতীত অভ্যাসের কোনো ঐতিহাসিক সত্যতা বোঝাতে, আমাদের কোন টেন্স হবে, এই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমি এটা বাংলায় লিখে দিলাম, আবার ইংলিশেও আমি লিখে দিয়েছি যে কোনো একটা অতীত অভ্যাসের কোনো ঐতিহাসিক সত্যতা বোঝাতে আমরা কোন টেন্স ইউজ করবো, পাস্ট ইনডিফিনিট টেন্স করবো। অর্থাৎ যে কাজগুলো আমাদের অতীতে হইতো, এখন হয় না, বা অদূর ভবিষ্যতে আর হবে না, এরকম যে কোনো কিছু বোঝাতে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমাদের ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি রবীন্দ্রনাথ, ওকে, আমরা এখানে লিখলাম যে রবীন্দ্রনাথ, ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি রাইট, তার সাথে আমাদের এখানে দেওয়া থাকলো হচ্ছে কি 100 স্টোরিজ। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে রবীন্দ্রনাথ 100টা গল্প লেখছে, সেটা কিন্তু এখন লেখে নাই, সেটা কিন্তু সে অনেক আগে লেখছে। তার মানে এই ঘটনাটা কিন্তু এখন ঘটে না, বা অদূর ভবিষ্যতেও কিন্তু আর ঘটবে না। এরকম যে কোনো কিছু প্রকাশ করতে আমাদের কোনটা ইউজ করতে হবে, পাস্ট ইনডিফিনিট। সো আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে কি রোড। তো আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এবং ম্যাক্সিমাম বইতেই স্ট্রাকচারগুলো দেওয়া আছে, যে আমাদের সাবজেক্ট লাগে, আর ভার্বের V2 মানে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম দিতে হয়, এবং তার সাথে আমাদের কি দিতে হয়, অবজেক্ট দিতে হয়। তাহলে রবীন্দ্রনাথ 100টা গল্প সে কিন্তু এখন লেখেনি, সে অনেক আগে লিখেছিল, এই জন্য আমরা এখানে কি লিখছি, রোড লিখেছি। তাহলে আমাদের যে ঘটনা আমরা বলছিলাম, যে ঘটনাগুলো আমাদের অতীতে ঘটেছিল, এখন ঘটে না, বা অদূর ভবিষ্যতে আর ঘটবে না, এমন যে কোনো কিছু বোঝাতে আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা অলরেডি পাস্ট ইনডিফিনিট টেন্সটা কিন্তু ইউজ করে ফেলেছি। এরপর যদি আমরা লিখি আলেকজান্ডার, আলেকজান্ডার, এর সাথে আমি এখানে লিখবো হচ্ছে কি ইনভেড, ইনভেড, তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি ইন্ডিয়া। ইনভেড মানে আমরা জানি যে ইনভেড মানে হচ্ছে যে আমাদের আক্রমণ করা। তো আলেকজান্ডারটা ইন্ডিয়া যে আক্রমণ করেছিল, সে কিন্তু এখন লেখে নাই, সে কিন্তু অনেক আগে লিখেছিল, মানে অনেক আগে আক্রমণ করেছিল। তার মানে এখন কিন্তু সে আক্রমণ করে না, বা ইন ফিউচারে ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তাহলে আমাদের এখানে কোন টেন্স দিতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। তাহলে আমরা এই ইনভেডেড ইয়েতে আমরা যদি লিখি, তাহলে আমাদের এখানে কি দিব, ইনভেডেড, ইনভেডেড। তার মানে সে ইন্ডিয়াটা আক্রমণ করেছিল, এখন কিন্তু না, অনেক আগে, বা আমাদের ভবিষ্যতে ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আমাদের নাই। তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম, যে ঘটনাগুলো আমাদের অনেক আগে ঘটেছিল, এখন ঘটে না, বা অদূর ভবিষ্যতে আর ঘটবে না, এমন যে কোনো কিছু প্রকাশ করতে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে আর কি। ওকে, এরপরে যদি আমরা লিখি মার্কনি, আমরা এখানে কি লিখলাম, মার্কনি, এরপর ব্র্যাকেটে আমি লিখলাম হচ্ছে কি ইনভেন্ট, ইনভেন্ট, তার সাথে আমরা এখানে কি লিখলাম, রেডিও। তো মার্কনি আমাদের রেডিওটা আবিষ্কার করেছিল। তো আমরা একটা বিষয় জানি যে ইনভেন্ট আর ডিসকভারের মধ্যে কিন্তু আমাদের একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, যে পৃথিবীর কোনো একটা অংশে আমাদের ছিল, বাট হয়তো কেউ জানতো না, সেটা আবিষ্কার করাটাকে আমরা সাধারণত কি বলছি, ডিসকভার। আর পৃথিবীতে একদম নতুনভাবে আবিষ্কার করাটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ইনভেন্ট বলে থাকি। তাহলে রেডিও কিন্তু আমাদের একেবারে ছিল না, এটা নতুনভাবে আবিষ্কার করা, দ্যাটস, এটাকে আমরা এখানে কি বলতেছি, ইনভেন্টেড আমরা বলতেছি। তাহলে মার্কনি রেডিওটা এখন কিন্তু আবিষ্কার করে নাই, সে কিন্তু অনেক আগে করেছিল। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম,
যে আমাদের একেবারে পৃথিবীতে ছিল না এমন কোনো কিছু আবিষ্কার করাটাকে আমরা মূলত কি বলতেছি, ইনভেন্টেড। আর পৃথিবীর কোনো একটা অংশে ছিল, এটা যদি কেউ আবিষ্কার করে থাকে দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, ডিসকভার আমরা বলতেছি। তাহলে আমরা এখানে যেটা বললাম যে পাস্ট হ্যাবিট অফ হিস্টোরিক্যাল ট্রুথ বা অতীত অভ্যাসের কোনো ঐতিহাসিক সত্যতা বোঝাতে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি ভালোই বুঝতে পারলাম যে যে ঘটনাগুলো অনেক আগে ঘটেছিল, এখন ঘটে না বা অদূর ভবিষ্যতে আর ঘটবে না, এমন যে কোনো কিছু প্রকাশ করতে আমরা কোন টেন্স ইউজ করব, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা দিয়ে দিব আর কি। তাহলে এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তো আমরা বেশ কিছু উদাহরণ দেখলাম যে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি। এরপরে আমরা চলে আসি যে আমাদের পরের ইয়েতে 2 নম্বর নিয়মে, যে আর পাস্ট ইনডিফিনিট আমরা আর কোথায় কোথায় ইউজ করে থাকি এটা আমাদের একটু জানতে হবে। পাস্ট ইনডিফিনিট আমরা ইউজ করে থাকি যে ইন প্লাস এনি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ইনের সাথে যদি এনি পাস্ট ইয়ার, অর্থাৎ ইনের সাথে যদি কোনো একটা অতীত সাল থাকে, এরপর আমরা এখানে কি লিখলাম, ইয়েস্টারডে দিলাম। ইয়েস্টারডে মানে হচ্ছে আমাদের গতকালের ক্ষেত্রে যেটা হয়। এরপর আমরা কি লিখলাম, এগো। এগো মানে পূর্বে। আর আরেকটা জিনিস আমাদের থাকতে পারে যে লাস্ট প্লাস এনিথিং। আর একটা জিনিস আমরা দিতে পারি লাস্ট প্লাস এনিথিং, অর্থাৎ লাস্টের সাথে যদি আমাদের যে কোনো জিনিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা কোন টেন্স ইউজ করে থাকি, পাস্ট ইনডিফিনিটটাকে কিন্তু আমরা ইউজ করে থাকি। সেটা হচ্ছে ইনের সাথে যদি কোনো অতীত সাল দেওয়া থাকে, ইয়েস্টারডে ওয়ার্ডটা যদি থাকে, এগো যদি থাকে, অথবা লাস্ট প্লাস এনিথিং, এই ক্ষেত্রগুলোতেও আমরা কিন্তু কোন টেন্স ইউজ করব, পাস্ট ইনডিফিনিটটাকে আমরা ইউজ করব। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে হি ব্যাকেটে আমি লিখলাম হচ্ছে কি কাম, এরপর লিখলাম হেয়ার ইন। তো বর্তমান সাল হচ্ছে আমাদের 2022। তো আমরা যদি দেই 2000 কত দিলাম, 2000 এখানে দিলাম 21। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ইন দেওয়া আছে আর ইনের সাথে আমাদের কি দেওয়া আছে, অতীত একটা সাল দেওয়া আছে। তাহলে আমাদের বিষয়টা যেটা ছিল যে ইনের সাথে যদি আমাদের কি একটা অতীত সাল যদি দেওয়া থাকে তাহলে আমাদের কোন টেন্স দিতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে কি দিব, কেম। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে হচ্ছে যে হি কেম ইয়ার ইন 2021। তাহলে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো বা মনে রাখা ট্রাই করব যে আমাদের যদি ইনের সাথে যদি অতীত সাল যদি দেওয়া থাকে তাহলে আমরা বেসিক্যালি কোন টেন্স ইউজ করব, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করব। আরেকটা কথা বলছিলাম যে এই যে ওয়ার্ডগুলো লাস্ট প্লাস এনিথিং এর সাথে যদি আমাদের দেওয়া থাকে, যেমন আমি এখানে লিখলাম যে হি ব্যাকেটে লিখলাম হচ্ছে কি সি দ্য ম্যাটার, হি সি দ্য ম্যাটার, এখানে আমরা লিখলাম হচ্ছে লাস্ট ইয়ার। তো লাস্টের সাথে যে কোনো জিনিস, লাস্ট ইয়ার হইতে পারে, লাস্ট মান্থ হইতে পারে, লাস্ট ডে হইতে পারে, তো যাই থাক না কেন আমাদের এখানে কিন্তু কোন টেন্স দিতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। তো আমাদের এখানে উত্তর হচ্ছে হি স দ্য ম্যাটার, তার সাথে আমরা এখানে কি লিখলাম, লাস্ট ইয়ার। তাহলে এই যে আমাদের বিষয়টা আমরা মোটামুটি দেখলাম যে এই ক্ষেত্রগুলোতে আমাদের সাধারণত কোন টেন্স ইউজ করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়। ইয়েস্টারডে থাকতে পারে, যেমন আমি এখানে যদি বলি যে ইউ, এখানে আমি ব্যাকেটে লিখলাম হচ্ছে অবজার্ভ, ইউ অবজার্ভ দ্য ম্যাটার ইয়েস্টারডে, বা ইউ অবজার্ভ দ্য ম্যাটার, হ্যাঁ ইউ অবজার্ভ দ্য ম্যাটার। এরপর আমরা এখানে কি লিখলাম, ইয়েস্টারডে দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে, ইয়েস্টারডে দেওয়া আছে। তাহলে আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এখানে কি দিব, অবজার্ভ দিব। তাহলে আমাদের ইয়েস্টারডে থাকার কারণে কিন্তু আমাদের এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট। বা আমরা এখানে লিখলাম যে এ লং টাইম এগো বা ফিউ ইয়ার্স এগো দেই, এ ফিউ ইয়ার্স এগো, এ ফিউ ইয়ার্স এগো। এরপর যদি আমরা একটা সেন্টেন্স লিখি হি ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি গো দেয়ার। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে এ ফিউ ইয়ার্স এগো, তাহলে সেন্টেন্সে কিন্তু অলরেডি আমাদের এগো এই ওয়ার্ডটা কিন্তু অলরেডি উল্লেখ আছে। তাহলে এগো থাকা মানে আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু কি গোর জায়গায় আমরা এখানে কিন্তু কি দিব, ওয়েন্ট হচ্ছে আমরা দিব। কেন আমরা গোর জায়গায় আমরা ওয়েন্টটা দিব, তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে যে বিষয়টা থাকতেছে যে আমি যখন লিখছি এ ফিউ ইয়ার্স এগো হি গো দেয়ার, তাহলে আমাদের এখানে কি করা হচ্ছে যে আমরা এখানে ওয়েনটা দিলাম। কেন, কারণ আমাদের সেন্টেন্সে কিন্তু এগো কথাটা মানে গো কথা মানে এগো কথাটা আমাদের কি করা আছে, উল্লেখ করা আছে। তাহলে এটা থাকার কারণে আমরা এখানে কিন্তু কোন টেন্স ইউজ করেছি, অলরেডি আমরা পাস্ট টেন্স হচ্ছে আমরা অলরেডি মূলত হচ্ছে ইউজ করলাম আর কি। তাহলে আমরা মোটামুটি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট আমরা মূলত দুইটা ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করে থাকি। একটা হচ্ছে যে পাস্ট হ্যাবিট অফ হিস্টোরিক্যাল ট্রুথ, যার মানে হচ্ছে যে অতীত অভ্যাসের কোনো ঐতিহাসিক সত্যতা বোঝাতে। যেমন আমরা 3টা উদাহরণ দিয়েছিলাম
যে ঘটনাগুলো অনেক আগে ঘটেছিল, এখন ঘটে না বা অদূর ভবিষ্যতে আর ঘটবে না, এমন এমন জিনিস বোঝাইতে আমরা সাধারণত কোন টেন্স ইউজ করে থাকি? পাস্ট ইনডিফিনিট। আর আরেকটা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যে কিছু অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে কোন টেন্স দিতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের দিতে হবে। তাহলে আমরা আশা করি এই পাস্ট ইনডিফিনিটের যতটুকু আমরা এখানে আলোচনা করলাম এতটুকু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট যেটাই বলি না কেন, আমাদের আলোচনা কিন্তু এতটুকুই। মানে এই কয়েকটা ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি ইউজ করে থাকি? পাস্ট ইনডিফিনিটটাকে ইউজ করে থাকি। এরপরে আমরা পরবর্তী হচ্ছে যে টেন্স যেটা আছে পাস্ট কন্টিনিউয়াস, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এবার চলে আসলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো ইতিমধ্যে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট অলরেডি আমরা করে ফেলেছি। এখন আমরা চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা সাধারণত কোথায় এবং কীভাবে ইউজ করব এটা আমাদের একটু জানতে হবে। তো এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট আসলে নিয়ম। আসলে টেন্স সবগুলো আমাকে জানতে হবে, কারণ অ্যাকচুয়ালি টেন্সের ইউজ যদি আমরা ঠিকভাবে না জানি তাহলে আমরা কোথায় এবং কিভাবে সঠিকভাবে ইউজ করব সেটা কিন্তু আমরা মানে আমাদের একটু প্রবলেম হবে আর কি। তো আমাদের পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা লিখি, যেমন আমরা যদি লিখি হচ্ছে কি অ্যাট দ্যাট মোমেন্ট, আমরা এখানে কি লিখলাম? অ্যাট দ্যাট মোমেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট বলতে আমরা বুঝে থাকি ওই মুহূর্তে, আর এর সাথে লিখলাম হচ্ছে কি অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে যে জিনিসটা খেয়াল করলাম যে অ্যাট দ্যাট মোমেন্ট মানে ওই মুহূর্তে, আর অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট বলতে আমরা সাধারণত বুঝে থাকি ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে। তাহলে এইগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের ইউজ করতে হবে। যেমন আমি এখানে লিখলাম যে দে, ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি সলভ দ্য প্রবলেম। দে ব্র্যাকেটে আমরা কি লিখছি? সলভ দ্য প্রবলেম। এরপর লিখলাম হচ্ছে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট। অ্যাট দ্যাট আমি ভেরি মোমেন্টে দিলাম, কারণ আমরা কিন্তু যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আমাদের কি করার জন্য, যে অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট দিস ভেরি মোমেন্ট যদি থাকে তাহলে আমরা ইউজ করব কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। কিন্তু এখন আমাদের একটা জায়গায় পরিবর্তন হয়েছে, যে দিসের জায়গায় আমাদের এখানে কি দেওয়া হয়েছে? দ্যাট দিতে হয়েছে। তাহলে আমি যখন লিখলাম যে দে, ব্র্যাকেটে আমরা লিখছি হচ্ছে সলভ দ্য প্রবলেম অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট। তাহলে যেহেতু আমাদের এই সেন্টেন্সে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি ওয়ার, তার সাথে আমরা এখানে কি লিখবো? সলভিং। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের সেন্টেন্সে যেহেতু অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দেওয়া আছে, তাহলে আমাদের ইউজ করতে হবে কোনটা? আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। বিধায় আমরা এখানে কি লিখেছি? ওয়ার সলভিং, এটা কিন্তু আমরা লিখে ফেললাম। তাহলে যদি আমরা কখনো দেখি যে অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে আমরা ইউজ করবো কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমরা মূলত ইউজ করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসি রুল নাম্বার হচ্ছে আমাদের 2তে, যে পাস্ট কন্টিনিউয়াসের রুল নাম্বার 2, যে আমরা পাস্ট কন্টিনিউয়াসে আমরা কোন কোন টেন্সগুলো মানে আর কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি। সেটা হচ্ছে এরকম যে অতীত সময়ে মানে বর্তমান সময় কিন্তু না, কারণ যেহেতু আমরা পাস্ট নিয়ে আলোচনা করতেছি এই জন্য অতীত সময় একটি কাজ চলতেছিল। অতীত সময় আমাদের কি একটি কাজ আমাদের হচ্ছে কি চলতেছিল, চলতে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ছিল। হ্যাঁ, অতীত সময় একটি কাজ চলতেছিল। এরপর যদি আমরা লিখি ঠিক সেই সময়ে, ঠিক আমাদের হচ্ছে কি সেই সময়ে আরেকটি কাজ এসে, ঠিক সেই সময় আরেকটি, এরপর আমরা লিখলাম হচ্ছে কাজ এসে আমাদের কি করলো? চলা কাজটিকে বাধা দিল। সেই সময় আরেকটি কাজ এসে চলা কাজটিকে আমাদের কি করলো? বাধা দিল। চলা কাজটিকে আমাদের কি করলো? বাধা দিল। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে অতীত সময় একটি কাজ চলতেছিল, ঠিক সেই সময় আরেকটি কাজ এসে কি করলো? চলা কাজটিকে বাধা দিল। এখন লিখবো তাহলে যে কাজটি চলছিল, তাহলে যে কাজটি আমরা এখানে লিখলাম হচ্ছে কি চলছিল, তাকে পাস্ট কন্টিনিউয়াস, তাকে আমাদের কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। আর যে কাজটি বাধা দিল, আর হচ্ছে আমাদের কি যে কাজটি আমাদের কি করলো? বাধা দিল তাকে পাস্ট ইনডিফিনিট, তাকে আমাদের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট আমাদের করতে হবে। ওকে, তাহলে আমি একটু মার্ক করে দেই যে অতীত সময় যে কাজটা চলতেছিল তাকে যথারীতি আমরা কি করছি? পাস্ট কন্টিনিউয়াসে রেখে দিচ্ছি। আর যে কাজটা আমাদের চলা কাজটাকে কি করলো? বাধা দিল, তাকে আমরা কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিটে আমরা করব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার যে আমাদের অতীত সময় একটা কাজ চলতেছিল, তো ঠিক সেই সময় কি হলো? আর একটা কাজ এসে আমাদের কি করলো? চলা কাজটিকে আমাদের কি করলো? বাধা দিল। তাহলে যে কাজটা চলতেছিল তাকে আমরা কি কন্টিনিউ অবস্থায় রেখে দিব, এই জন্য আমরা কিন্তু লিখে দিয়েছি পাস্ট কন্টিনিউয়াস। আর যে কাজটা আমার কি করছে? চলা কাজটিকে বাধা দিচ্ছে, তাকে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিটে করব। তো আমাদের নিয়মটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের দুইটা কনজাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে হোয়েন অথবা হচ্ছে আমরা যদি লিখি হোয়াইল।
এই দুইটার যে কোনো একটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। আর অন্যগুলো কিন্তু আমাদের এখানে ইউজ করা যাবে না। এখানে হোয়েন অথবা হোয়াইল এই দুইটার যে কোনো একটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে এখন যদি আমরা লিখি যে হোয়েন আই ওয়াজ, এখানে লিখলাম হচ্ছে ইটিং। ওকে, তাহলে আমি যখন লিখলাম যে হোয়েন আই ওয়াজ ইটিং, যখন আমি খাইতেছিলাম, তো এখানে আমাদের যেটা হয়েছিল যে আমাদের যে কাজটা আমাদের চলতেছিল, যে আমার খাওয়ার কাজটা চলতেছিল, তাহলে আমি এখানে কি করলাম, ইটিংটা আমি রেখে দিয়েছি। হোয়েন আই ওয়াজ, আমি এখানে লিখলাম যে হোয়েন আই ওয়াজ ইটিং, তারপরে আমরা এখানে যেটা বলতে পারি যে আমার খাওয়ার সময় ফোনটা বেজে উঠেছিল, তাহলে আমি এখানে লিখলাম যে দ্য ফোন, এর সাথে আমি এখানে কি দিলাম, র্যাং। রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের র্যাং। তাহলে এখন দেখা গেল যে আমি বলেছিলাম যে যখন আমি খাইতেছিলাম তখন কি ফোন বেজে উঠেছিল, তার মানে ফোন বাজারটা আমার খাওয়ার কাজটাকে কি করছে, বাধা দিছে। তাহলে যে কাজটা চলতেছিল তাকে আমরা কন্টিনিউয়াস অবস্থায় রেখে দিব, আর যে কাজটা আমাদের বাধা দিল তাকে আমরা কি করলাম, পাস্ট ইনডিফিনিটে করে দিলাম। তো আমরা অলরেডি কিন্তু পাস্ট ইনডিফিনিটে কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। এখানে আমরা হোয়েনটাকে শুরুতে দিছি, আমরা চাইলে কিন্তু এটা মাঝেও কিন্তু আমরা দিতে পারি। যেমন আমি এখানে যদি বলি যে মাই ফ্রেন্ড, এরপর আমি লিখলাম হচ্ছে কি কেম, এখানে আমি লিখলাম হোয়েন অথবা হোয়াইল, যেটা খুশি আমরা দিতে পারবো। আই ওয়াজ, তার সাথে আমি এখানে কি লিখতেছি, রিডিং। তার মানে আমি যখন আমি পড়তেছিলাম তখন হচ্ছে আমার ফ্রেন্ড এসেছিল, তার মানে আমার ফ্রেন্ডের আসাটা আমার পড়া কাজটাকে কি করছে, বাধা দিছে। তাহলে যে কাজটা বাধা দিল তাকে আমরা কি করলাম, পাস্ট ইনডিফিনিটে, আর যে কাজটা চলতেছিল তাকে আমরা অলরেডি কিসে করেছি, কন্টিনিউয়াসে কিন্তু অলরেডি করে দিয়েছি। তাহলে আমাদের বিষয়টা ছিল এইটাই যে আমাদের অতীত সময় যদি একটা কাজ চলতেছিল, তো ঠিক সেই সময় আরেকটা কাজ এসে আমাদের কি করলো, চলা কাজটিকে আমাদের কি করলো, বাধা দিল। তাহলে যে কাজটা চলতেছিল তাকে আমরা অলরেডি কন্টিনিউয়াসে রেখে দিব, আর যে কাজটা আমাদের বাধা দিল তাকে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিটে করব। আর এখানে কনজাংশন কিন্তু আমি লিখে দিয়েছি যে হোয়েন অথবা হোয়াইল, এই দুইটার যে কোনো একটা দিয়ে আমাদের কিন্তু কনজাংশন ইউজ করতে হবে। আমরা অন্য কোনো কনজাংশন কিন্তু কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তাহলে রুল নাম্বার 2 এ পর্যন্তই। ওকে, তো আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখলাম, যে ইতিমধ্যেই আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমাদের পাস্ট কন্টিনিউয়াসটা আমরা সাধারণত ইউজ করে থাকি। আরেকটা জায়গায় আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি, আমরা যদি লিখি যে অতীত সময়ে, আমরা এখানে লিখলাম যে অতীত সময়ে দুইটি কাজ, অতীত সময়ে আমাদের কি দুইটি কাজ একসাথে চলছিল, অতীত সময়ে দুইটি কাজ আমাদের কি একসাথে চলছিল। ওকে, এরূপ বোঝালে, অতীত সময় দুইটি কাজ একসাথে চলছিল, এরূপ বোঝালে দুটো কাজকেই, এরূপ বোঝালে আমাদের কি দুটো কাজকেই পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে অতীত সময় দুইটি কাজ আমাদের কি একসাথে চলছিল, এরকম যদি আমাদের কোনো কিছু বোঝায়, তাহলে আমরা দুটো কাজকে আমরা কোন টেন্সে করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব। তবে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, হোয়েন অথবা হচ্ছে আমাদের কি হোয়াইল, এই দুইটার যে কোনো একটা কনজাংশন কিন্তু ইউজ করতে হবে। আমরা রুল নাম্বার 2তেও কিন্তু এই দুইটা ইউজ করেছিলাম, আবার এখানেও কিন্তু আমাদের কি এই দুইটা কনজাংশন ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যেটা বললাম যে আমাদের অতীত সময় দুইটা কাজ কি একসাথে চলতেছিল, মানে একটু আগে একটু পরে এরকম কিন্তু না, মানে দুইয়ের সাথে কিন্তু এখানে তিনের কিন্তু বেশ কিছুটা ডিফারেন্স কিন্তু আছে, যে আমাদের অতীত সময় দুইটা কাজ কি একসাথে চলতে হবে। যেমন আমি যদি এখানে লিখি হোয়েন, অথবা চাইলে আমরা কি দিতে পারি, হোয়াইল দিতে পারি। আই ওয়াজ এর সাথে আমি এখানে লিখলাম রিডিং, মানে যখন আমি পড়তেছিলাম তখন আমি কি শুনতেছিলাম। সাপোজ আই ওয়াজ, এখানে আমরা কি লিখলাম, লিসেনিং। আই ওয়াজ, এখানে আমরা কি লিখলাম, লিসেনিং। যখন আমি পড়তেছিলাম তখন আমি শুনতেছিলাম, তার মানে পড়া এবং শোনার কাজটা কি একসাথে চলতেছিল। তাহলে এই যে আমরা বললাম যে অতীত সময় দুইটা কাজ একসাথে চলছিল, এরকম যদি আমাদের কোনো কিছু বোঝায়, তাহলে আমরা দুটো কাজকে আমরা বেসিক্যালি কোন টেন্সে করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব। আর এখানে আমাদের কনজাংশন কিন্তু এই যে আমি লিখে দিয়েছি যে হোয়েন অথবা হোয়াইল, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড আমাকে অবশ্যই কি করতে হবে, ইউজ করতে হবে। এখানেও চাইলে আমরা যে কাজটা করতে পারি, হোয়েন বা হোয়াইলকে আমরা আগে বা পরে আমরা দিতে পারি। যেমন আমি এখানে লিখলাম যে আই ওয়াজ, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ওয়াচিং টিভি, আই ওয়াজ ওয়াচিং টিভি। এরপর আমরা কি দিতে পারি এখানে, হোয়েন অথবা আমরা এখানে কি দিতে পারি, হোয়াইল। আই ওয়াজ, এখানে আমরা লিখলাম হচ্ছে কি আই ওয়াজ ইটিং, তার মানে যখন আমি খাইতেছিলাম তখন আমি কি টিভি দেখতেছিলাম, মানে খাওয়া এবং টিভি দেখার কাজটা হচ্ছে আমাদের কি একসাথে চলছিল। তাহলে আমাদের অতীত সময় দুইটা কাজ এরকম কি হইতে হবে, একসাথে চলতে হবে। এরকম যদি একসাথে যদি চলে, তাহলে দুটো কাজকে আমরা কোন টেন্সে করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব। আর এক্ষেত্রে আমাদের অবশ্যই কাজ ইউজ করতে হবে হোয়েন অথবা হোয়াইল, অন্য কোনো কনজাংশন আমাদের এখানে ইউজ করা যাবে না।
তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের অতীত সময় দুইটা কাজ এরকম একসাথে চলতেছিল। এরকম যদি আমাদের কোনো কিছু বোঝায় তাহলে আমরা দুটো কাজকে আমরা কোন টেন্সে করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করে নিব আর কি। আর এখানে আমাদের কনজাংশন হিসেবে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, হোয়েন অথবা হোয়াইল, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড অবশ্যই আমাদের বেসিক্যালি কিন্তু কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস আমরা টোটালি যেটা পেলাম যে তিনটা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে যে অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট যদি থাকে সেক্ষেত্রে। তারপরে দেখলাম যে অতীত সময় আমাদের একটা কাজ চলতেছিল, তো ঠিক সেই সময় একটা কাজ এসে যদি আমাদের কি করে, চলা কাজটিকে বাধা দেয়, তাহলে যে কাজটা আমাদের কন্টিনিউ অবস্থায় ছিল তাকে আমরা কন্টিনিউয়াসে রেখে দিব, পাস্ট কন্টিনিউয়াসে রেখে দিব। আর যে কাজটা আমার চলা কাজটিকে কী করলো, বাধা দিল, তাকে আমরা কোন টেন্সে করব, পাস্ট ইনডিফিনিটে করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা কি বুঝতে পারলাম। তাহলে আমাদের মোটামুটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের টেন্সটা এতটুকু পর্যন্তই, এবং আমাদের টেন্সের পার্ট 3ও এতটুকু পর্যন্তই। নেক্সট পার্টে আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে যে টেন্সের পার্ট 4 আমরা শুরু করব, এবং বাকি যে টেন্সগুলো আছে সেগুলো আমরা পার্ট 4-এ হচ্ছে ইনক্লুড করার ট্রাই করব। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং টেন্সের পার্ট 3 এতটুকু পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা ভিডিওর নিচে কমেন্টে আমরা লিখব, এবং আমরা অবশ্যই চেষ্টা করব সাথে সাথে এটার সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এ পর্যন্তই।